আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে এসে আপনারা বেজার না খুশি? খুশি আরো বেশি হতেন যদি শীতটা আর একটু কম থাকতো, তাই না? সব দিক বিশেষ বিবেচনায় আমি চিন্তা করেছি আমরা লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। 11:15 ভেতরে আমরা আলোচনা এবং দোয়া সবটার সমন্বয়ে মাহফিল এবং ফজরের সালাত সবটাই যেন আমাদের সুন্দরভাবে হয়, এই দিক বিশেষ বিবেচনায় অল্প সময় কথা বলবো বলে মহাগ্রন্থ আল কোরআন সূরা বুরুজ মাত্র 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল আয়াত দিয়েছেন 22টি, রুকুর সংখ্যা 1টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। নাজিল কেন আল্লাহ করলেন এ ব্যাপারে কথা বলতে গেলে লম্বা ইতিহাস। আমি সংক্ষেপে বলি, জালেম এবং কাফের এদের দ্বারা মুসলিমরা যখন একের পর এক আঘাতপ্রাপ্ত, সর্বশান্ত, যখন তারা ঈমানের দিক থেকে ভেঙে পড়ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তার হাবিবের শানে 22টি আয়াত সমন্বিত একটি রুকুর সমন্বয়ে কোরআনের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ আল্লাহ তার হাবিবের শানে দান করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সূরাটির নামকরণ সম্পর্কে আমরা শুনলাম। নামকরণ সম্পর্কে যদি আমরা একটু শুনতে চাই তাহলে সূরার শুরুতে বুরুজ শব্দের উল্লেখ আছে বলে সূরাটির নাম বুরুজ। এখন আমাদের যেটা জানা দরকার যে আল্লাহ পাক এই সূরার ভেতরে কি বক্তব্য দিলেন। আমি স্টাডি করতে গিয়ে দেখলাম জাতির জন্য আল্লাহ এখানে বক্তব্য দিয়েছেন মাত্র একটি, তবে ওই একটি বক্তব্য দেওয়ার প্রাক্কালে আল্লাহ পাক কসম করেছেন 5টি। কথা কি বোঝা যায়? আল্লাহ তো তিনি যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। কুন বললে ফায়াকুন বলার আগে তা হয়ে যায়। সে আল্লাহ আমাদের জন্য একটি নসিহা দেবেন, একটি বক্তব্য দেবেন, দিলেই তো হয়। কসম করলেন কেন? কসমটা এ কারণেই করেছেন, এই বক্তব্যের গুরুত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব জাতিকে জানানোর জন্যই আল্লাহ পাক একটি নসিহার পূর্বে 5টি কসম করলেন। তাহলে এই বক্তব্য শোনার দরকার আমাদের আছে। এই কথাগুলি আপনারা কেন শুনবেন, কি কারণে শুনবেন? আমার গবেষণায় এ যাবৎ পর্যন্ত এ জাতি কেন কোরআন পড়বে, শুনবে, মানবে, প্রায় 38টি পয়েন্ট কোট করেছি যে 38টি কারণে এ জাতিকে কোরআনের সাথে থাকা লাগবে। আমি লক্ষ্য করলাম আমার আগের যিনি মেহমান উনি 2টি বিষয় নিয়ে কথা বলেছেন, এক হলো কোরআন আর 2 হলো সুন্নাহ। তো আমি চিন্তা করলাম তার সাথে মিল রেখে যদি কিছু কথা বলা যায় আর কি। আমি শুনছিলাম অত্যন্ত চমৎকার তথ্য ভিত্তিক আলোচনা উনি করেছেন। ধারাবাহিকতায় আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি, কেন এই জাতি কোরআন শুনবে, এ ব্যাপারে কোরআনকে প্রশ্ন করলে জবাব দেওয়ার ক্ষমতা কোরআনের আছে? সবাই কি বিশ্বাস করেন? আমরা এক এক করে কয়েকটি পয়েন্ট জানবো, এরপরে মূল আলোচনায় আসবো। যে ওয়াজ 3 ঘন্টা করা যায়, আমি ডানে বামে যাওয়ার সুযোগ পাবো না। সবটার সমন্বয়ে শীতকে লক্ষ্য করে এ বিশাল আয়োজন, ভাইদের কথা চিন্তা করে আমরা ওয়াজও শুনবো, ঘুমও পারবো, ফজরের সালাতও পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআনকে প্রশ্ন রাখলাম, কোরআন তোমার আলোচনা কেন আমরা শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই তিনি চমৎকার করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। এখানে আল্লাহ যালিকা দিলেন, এই আয়াতের শুরুতেই আল্লাহ হাদাল কিতাব দিলেও দিতে পারতেন, কিন্তু তিনি যালিকা শব্দটা কেন ব্যবহার করলেন? মুফাসসির বর্ণনা করেছেন, যালিকা শব্দ নিয়ে এই আয়াতের বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এরপরে আল্লাহ বললেন, এটা তো সেই কিতাব যার ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতে যে আল্লাহ বললেন ভুল নাই, সন্দেহ নাই, আমি সোনাগাজী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এই মহেশচর আশেপাশের ভাইদের কাছে জানতে চাই, কোরআনে ভুল নেই, সন্দেহ নেই, এ ব্যাপারে আপনারা কি একমত? সবাই একমত? সবাই একমত হবেন না। যদি সবাই একমত হন তাহলে এই আয়াতের পারপাসে আল্লাহ চ্যালেঞ্জ সূচক আয়াত অসংখ্য জায়গায় নাজিল করলেন কেন? আমি আমার গবেষণায় এ যাবৎ পর্যন্ত চ্যালেঞ্জ সূচক আয়াত পেয়েছি 36টা। কয়টা? সবাই যদি মানে যে কোরআনে ভুল নেই, সন্দেহ নেই, তাহলে এতগুলি আয়াত আল্লাহ কেন দিলেন? আল্লাহ মনে হয় জানতেন আজ থেকে 1420 বছর আগে কোরআনুল কারীমে ভুল নেই, সন্দেহ নেই, এই কথা সবাই মানবে না। কারণ বাংলাদেশের এমন একজন মানুষ ছিল যিনি সাংবাদিক ব্রিফিং করতে গিয়ে 24-এর আগে বলেছিলেন কোরআনের অনেক জায়গায় ভুল আছে, হাদিসেরও কিছু কিছু জায়গায় ভুল আছে। কি বলবেন? সুবহানাল্লাহ। আমি নাম বলবো না, টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। খুব ভালো করে খেয়াল করা লাগবে। আল্লাহ যেন জানতেন এ জাতীয় জালেমের আবির্ভাব হবে, এ জাতীয় কুলাঙ্গারদের আবির্ভাব হবে। এই জন্য আল্লাহ এক এক করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কেউ মনে করো কোরআনে ভুল আছে, সন্দেহ আছে, আমার এই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করো। আল্লাহ পাক এমন 36 জায়গার চ্যালেঞ্জ আমি এ যাবৎ পর্যন্ত খুঁজে পেয়েছি। আমি এক এক করে চ্যালেঞ্জগুলি তুলে ধরি। সর্বপ্রথম আল্লাহ বললেন, যদি মনে করো কোরআনে ভুল আছে, তাহলে আমার কালামের মতো একটি কালাম তোমরা নতুন করে তৈরি করো। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই। যদি বলেন হুজুর এটা তো বাংলায় বললেন, এটার দলিল কোথায়? আল্লাহ পাক 1 নাম্বার চ্যালেঞ্জ দিতে গিয়ে তিনি চমৎকার করে জাতির সামনে কোট করে জানায় দিলেন, কুল্লা ইনিজে তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আয়াতের মিনিং এর দিকে খেয়াল করেন। আল্লাহ বললেন ইনিজতামাতিল ইনস, ইনস মানে মাসুদুর রহমান, ইনস মানে আবুল কাশেম ভাই, ইনস মানে মুফতি ইকবাল হাসান ভাই, ইনস মানে আলহাজ জামাল উদ্দিন ভাই, ইনস মানে এখানে যাদের নাম লেখা আছে তারা, মঞ্চে বসে আছেন যারা তারা, মঞ্চের সামনে বসে ওয়াজ শুনছেন যারা তারা, মহিলা প্যান্ডেলে বসে যারা কথা শুনছেন তারা, সর্বোপরি নিজেকে মানুষ মনে করে যারা, আরবি শব্দ ইনস মানে হলো তারা। আল্লাহ বললেন সব মানুষগুলি এক হও, যদি তোমরা না পারো
হেল্পের জন্য আল্লাহ আর একটা জাতির কথা বললেন, জিন। এরপরে বললেন তোমরা একে অপরের সহযোগী হয়ে যাও, গবেষণা শুরু করে দাও। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ, ইভেন তোমার হায়াতের পুঁজি থাকা পর্যন্ত গবেষণা করো। এরপরেও আমার কালামের মতো একটি কালাম তোমরা তৈরি করো। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই। পারছে? তাহলে বোঝা গেল কুলাঙ্গারদের আবির্ভাব হবে, কিন্তু তারা কোরআনের কিছুই করতে। আল্লাহ বললেন শিথিল করে দিলাম, জানি তোমরা পারবা না। আমার 114টি সূরা, মাত্র একটা সূরা তোমরা নতুন করে বানাও, এটা হলো আল্লাহর 2 নাম্বার চ্যালেঞ্জ। কোরআনুল কারীম সূরা বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ পাক চমৎকার করে জাতির কাছে বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন জালেমের গোষ্ঠীগুলি এখন যত কাফের আছো সব এক হয়ে যাও, তোমাদের যত হেল্প লাগে আমি আল্লাহ ব্যতীত সবাইকে নিয়ে দাঁড়িয়ে যাও। এরপরে আমার চ্যালেঞ্জ, 114টি সূরা নাজিল করা লাগবে না, বানানো লাগবে না, শুধু একটি সূরা তোমরা নতুন করে বানাও। আল্লাহর এই 1420 বছর আগের দেওয়া চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই, আগামী ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। কথা ঠিক না? তাহলে আয়াত পড়েছি 3টা। এই 3টা আয়াত গবেষণা করতে গিয়ে দেখলাম মুফাসসির বর্ণনা করেছেন। প্রথম নম্বর আয়াতে বললেন কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। পরের 2টা আয়াত চ্যালেঞ্জ করে বললেন যদি পারো তাহলে আমার ওই কালামের মতো একটা কালাম নতুন করে বানাও। জানি ওটা পারবা না, 2 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ করলেন একটি সূরা নতুন করে বানাও, এটাও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই তথ্য দিয়েছেন মুফাসসির বর্ণনা করে জানায় দেয়, যারা নিজেকে নাস্তিক বলে জাতির সামনে পরিচয় দেয়, ওরাও যদি কোরআনের কাছে চোখ লাগায়, কোরআনের মুজিজায় আল্লাহ তাদেরকে আস্তিক বানিয়ে দেয়। ক্ষমতা আল্লাহর আছে। আমি যখন স্টাডিতে বসলাম এরকম একটি প্রমাণও পেয়ে গেলাম। ফেনী সোনাগাজীর ভাইরা কান খাড়া করে শোনেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানাগারের নাম হলো নাসা, অবস্থিত আমেরিকায়। এই আমেরিকার নাসা বিজ্ঞানাগারের একজন বিশেষ বিজ্ঞানী, যিনি জাতে খ্রিস্টান পাদ্রী, প্রায় 24টি ভাষায় যিনি ডক্টরেট, কিন্তু তার অবস্থান হলো জাতির সামনে তিনি স্বঘোষিত নাস্তিক পরিচয় দিতেন। মুসলিমদেরকে দেখলেই যার মেজাজ খারাপ হতো, মুসলিমদেরকে দেখলেই যিনি খাটো করে ছোট করে কথা বলতেন, গালি দিতেন। মুসলমানদের একটি টিম একত্রিত হয়ে তারা বললেন উনি তো শিক্ষিত মানুষ, বেশ কিছু ভাষার উপর ডক্টরেট, তবে কোরআনুল কারীম সম্পর্কে তিনি ভালো বোঝেন, আরবি ভাষার উপরে দক্ষ, গ্রিক ভাষার উপরে দক্ষ। আমরা কোরআনের 2টা ভার্সন তার হাতে উঠায় দেব, একটি হলো আরবি ভার্সন, আরেকটি হলো গ্রিক ভার্সন। আমরা মাত্র তার কাছ থেকে সময় চাইব 30 দিন। মুসলিমরা তারা চলে গেলেন, স্যারকে ডেকে বললেন স্যার আপনি না জেনেই মনে হয় মুসলমানদেরকে খাটো করে দেখেন, ছোট করে দেখেন, অথচ আল্লাহ পাক এই কোরআনটাকে গোটা জাতির জন্য সংবিধান করে নাজিল করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বললেন ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা,
জাতির লোকেরা, কোরআন শুধু একটি ধর্মীয় কিতাব নয়, এটা তোমাদের সংবিধান। কার কথা? আল্লাহ পাক তার হাবিবকে আরেক আয়াত নাজিল করে বললেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী গো, এটা আপনার জন্য সংবিধান, এটা আপনার কওমের জন্য সংবিধান। আমরা যারা এখানে বসে আছি, মাইকের আওয়াজ যত দূর যায়, আমি সবার জন্য বলছি, বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কিনা? সবাই উম্মত। তাহলে আল্লাহ বললেন, নবী গো, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, কোরআন আপনার জন্য সংবিধান, এটা আপনার উম্মতের জন্য সংবিধান। নিজেকে নবীজির উম্মত দাবি করলে কোরআন সংবিধান, এটা মানার জন্য আর লজিক লাগে না। কথা বলেন ঠিক কিনা? তুমি এটাও মানবা, আবার বলবা শরিয়া আইন আমি মানি না, তুমি মুনাফিক। কথা কন ঠিক না? এক এক সময় এক এক রকম কথা বলা, এটা কোনো মুসলিমের চরিত্র নয়। যখন যেই দিকে বৃষ্টি তখন সেই দিকে ছাতা, এটার লক্ষণ হলো মুনাফিকি। এজন্য আমার ভাষায় বলি, যত করবে চালাকি, পরে বুঝবে তার জ্বালাকি, চোখে দেখবে জোনাকি, এটা হলো সলিড মুনাফিকি। এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, একটু হিসাব মিলায় দেখেন এই জাতীয় মুনাফিক আমার দেশে আছে না? না, ফেনীতে নাই। ফেনী আছে? আমার দিনী ভাইয়েরা খেয়াল করেন, মুসলিম টিম গিয়ে বললেন, স্যার এটা শুধু একটি কিতাব নয়, এটা হলো মুসলিমদের জন্য নয়, এটা সকল জাতির জন্য সংবিধান। ঘোষণা কার? 30টা দিন আপনার কাছে সময় চাই, আমাদের 2টা ভার্সন আপনার হাতে উঠায় দিলাম স্যার। 3টা 24 ঘন্টা যতটুকুন সময় পাবেন, এই কিতাবের দিকে একটু চোখটা মেলাবেন। আল্লাহর গোলাম তিনি 2টা কিতাব গ্রহণ করলেন, বাসায় নিয়ে রাখলেন। 1 দিন 2 দিন করে 28 দিন চলে গেছে, একটা নজর দেওয়ার সময় পাই নাই। হঠাৎ করে মনে হলো আর 2 দিন পরে আমার রেজাল্ট দেওয়া লাগবে, আমি পড়ি নাই, কি জবাব দেব, কি জবাব দেব? উনি চিন্তা করলেন, আজকে গিয়েই আমি কোরআনুল কারীমটা স্টাডি শুরু করব। আল্লাহর গোলাম উনি কোরআনুল কারীমের শুরুটা খুলেই চমকে গেলেন, অ্যাস্টোনেস্ট হয়ে গেলেন। আল্লাহ পাক শুরুতেই যেই তথ্য দিলেন, তিনি অবাক হয়ে তেলাওয়াত করলেন। যারা জানেন আমার সাথে পড়েন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? গুনাহ হলে ভাগ আমি নেব, সওয়াব হলে ভাগ দেবেন। একটা কন্ডিশনে না আসলে ওয়াজ হবে কি করে? বিশেষজ্ঞগণ বলেছেন, আল্লাহু আকবার যে বান্দা যে বান্দি বলবে যত জোরে, হার্টের রোগ চলে যাবে তার কাছ থেকে তত দূরে। শব্দের ওজন আছে, বলা যাবে ইনশাআল্লাহ। উনি বর্ণনা করলেন, এটা তো সেই কিতাব যেখানে আল্লাহ বললেন ভুল নেই, সন্দেহ নেই, এমন কিতাব আমি আমার জীবদ্দশায় কোনোদিন পড়ি নাই। আমি যতগুলি রাইটারের লিখিত কিতাব পড়েছি, সব রাইটারেরা শুরুতেই তার নিজের দুর্বলতা পোষণ করে। আমার লিখনিতে শব্দ চয়নের, তথ্য সংগ্রহের যদি ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আগামীতে ধরায় দিলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। আর আল্লাহ কোরআন নাজিল করে সর্বপ্রথম
চ্যালেঞ্জ দিয়ে দিলেন, এটাতে ভুল নেই, সন্দেহ নেই। উনি অবাক হয়ে গেলেন, এটা কেমন কিতাব। তিনি পড়তে পড়তে পরের আয়াতে চলে গেলেন। ওনার চোখে পড়ে গেল কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে পড়েন আল্লাহু আকবার। উনি দেখলেন যদি মনে করো এই কিতাবে ভুল আছে, তাহলে এই কিতাবের মতো একটি কিতাব নাজিল করো। উনি আরো অবাক হলেন, এটা আবার কি দেখলাম। আর একটু চলে গেল, তার চোখের সামনে পড়ে গেল, জানি এটা পারবা না, শিথিল করে দিলাম। অন্তত 114টি সূরা আর একটি সূরা তোমরা বানাও। আল্লাহ পাক 23 নম্বর আয়াতে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহু আকবার। তিনটা আয়াত পড়ে তিনি এক সময় যেই কথাটা বলতে বাধ্য হয়েছিলেন, যেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন, তিনি মনে মনে ভাবলেন আমার মনে হয় এটা সাধারণ কোন রাইটারের লিখিত কিতাব নয়, এটা যিনি লিখেছেন এর ভেতরে ঐশী একটি শক্তি আছে। আল্লাহু আকবার। কি শক্তি আছে? একটি ঐশী শক্তি। ঐশী শক্তি কার? বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষদেরকে বলো সকল ক্ষমতার মালিক জনগণ না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। কার কথা? কোরআনুল কারীমে আল্লাহ বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, উনি এই সিদ্ধান্ত নিলেন, ইতিমধ্যে 2 দিন চলে যায়, 30 দিন হয়ে গেছে। মুসলিমদের টিম তার কাছে চলে গেলেন, স্যার কি বুঝলেন, আপনার ফিলিংসটা শেয়ার করেন। উনি মুসলিমদের কাছে বললেন আমি 3টা আয়াত এ যাবত পর্যন্ত একটু গুরুত্ব সহকারে পড়েছি। এই 3টা আয়াতের পারপাসে আমার মনে হয়েছে এই কিতাব সাধারণ কোন রাইটারের লেখা নয়, এখানে ঐশী একটি শক্তি আছে। তবে জেনে নাও এই কিতাবটা আমার কাছে রেখে দিলাম, আমার আগামীর গবেষণা এটা লিখেছেন কে এটা বের করা। মুসলিমদের ভেতর থেকে একজন ওই পরিচয়টা দেওয়ার প্রাক্কালে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরার একটা আয়াতের অংশ বিশেষ তিনি তেলাওয়াত করে জানায় দিলেন এটা নাজিল করেছেন কে, তার ঠিকানা কি, তার পরিচয় কি, তিনি পড়ে নিলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে এখান থেকে উপলব্ধি হয় উনি বর্ণনা করলেন আমি তো মালিক পেয়ে গেছি, যিনি লিখেছেন তার নাম পেয়ে গেছি। যদি তাই হয় আর কেন রূপক বানোয়াট বিবৃতি নিয়ে ময়দানে কাজ করব? সম্ভব না। আমি আমার রবকে খুঁজে পেয়েছি, আমি আমার সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছি, আর আমি এদিক সেদিক রাম আর বামের গোলামি করতে চাই না। আমাকে নিয়ে চলো তোমাদের একজন আলেমের কাছে, আমার হাতটা তার হাতে রেখে আমাকে পড়ায় দাও সেই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা 3টা আয়াতে যেই মেসেজটা পেলাম তা হলো কোরআনে ভুল নেই, কোরআনে সন্দেহ নেই। এরপরে আল্লাহ বললেন যদি মনে করো ভুল আছে কোরআনের মতো কোরআন নাজিল করো। জানি পারবা না, শিথিল করে দিলাম, একটি সূরা নাজিল করো। আমরা এটাও আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেছে তার নজির আমরা পাই নাই, এটা কিয়ামত পর্যন্ত পাবো না ইনশাআল্লাহ। এরপরে মুফাসসির বর্ণনা করলেন যারা মনে করো যে এটার ভেতরে ভুল আছে, সন্দেহ আছে, এটা যেমন পারলে না, মুফাসসির বর্ণনা করেছেন এটাকে যারা গবেষণা করবে ভুল প্রমাণিত করার জন্য, কোরআন তার মুজিজায় তাকে নাস্তিক থেকে আস্তিক বানিয়ে দেবে।
এই নজিরও আমি আপনাদের কাছে পেশ করলাম। এবার আমার মেসেজ আপনাদের কাছে, বলেন তো কোরআনে ভুল নাই? আপনারা একমত সবাই? কিন্তু যেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, কেন জাতি কোরআন পড়বে, এটা আমার 1 নাম্বার। যে যেখানে বসে আছেন মাথা ঠান্ডা করে একটু নিজের দিকে তাকায়া জবাব দেবেন। আমাদের ব্যক্তি জীবনে ভুল আছে না নাই? সবারই আছে। আমি আপাতত আপনাদেরকে শোনার মানুষ মনে করি। আমার নিজের ব্যর্থতা যেটা আপনাদের সাথে শেয়ার করি তা হলো, মাসুদুর রহমান অনেক বড় বক্তা, আপনারা যাই কিছু মনে করেন, আমার একদিনের গুনাহ যদি আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না। আমার বাবার একদিনের অপরাধ যদি আমি জানতাম, আমি তাকে বাবা হিসাবে পরিচয় দিতাম না। এটা হলো আমার ব্যর্থতা। আমি মনে করি যে যেখানে বসে কথা শুনছেন, আমাদের অবস্থা ঠিক এক। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, তাহলে ব্যক্তি জীবনে আমাদের ভুল আছে, পারিবারিক জীবনে ভুল আছে, আছে না? সামাজিক জীবনে ভুল আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে ভুল আছে না নাই? এটা বলার দরকার নেই, কারণ রাজনীতি কোরআনে নাই। আছে? মনে রাখবেন, কোরআনে আছে এমন একটা কথা যদি কাটার দুঃসাহস আপনি করেন, আপনি জাতীয় বেঈমান, আপনি কাফের। কারণ আল্লাহ বলেছেন, আপনি বাধা দেওয়ার কে? এর সাথে এর সাথে সম্পৃক্ত থাকা লাগবে। এই কারণে যে আল্লাহ বললেন, কাফেরদের একটি চরিত্র আছে, মুনাফিকদের একটি চরিত্র আছে, মুসলিমদের একটি চরিত্র আছে, মুমিনদের একটি চরিত্র আছে। কাফের, বেঈমান, মুনাফিক এদের চরিত্র হলো কোরআন শুনলে তারা অন্তরে জ্বালা ধরে আর বলে, এটা কেন বলা লাগবে, এটা কি না বললে হতো না, এটা বললেই কি মানা লাগবে। চরিত্রের কথা কোরআনের আয়াতে আল্লাহ বললেন, সামিআনা ওয়া আসাইনা। এরা সন্দেহ। আর আল্লাহ বললেন, যারা নিজেকে মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে, ঈমানদার দাবি করবে, এদের সামনে কোরআনের কথা যখন উত্থাপন করা হবে, কোরআন থেকে নসিহত পেশ করা হবে, যদিও তাদের বিপক্ষে যায়, যদিও তার দলের বিপক্ষে যায়, যদিও তার পরিবারের বিপক্ষে যায়, যদিও নিজের বিপক্ষে যায়, এরপরেও তাদের চরিত্র হলো, যেহেতু আল্লাহ বলেছেন মানা লাগবে, এটার আরবি হলো সামি'না ওয়া আতা'না। জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা কোনটা, সামি'না ওয়া আতা'না না সামি'না ওয়া আসাইনা? কোনটা? হিজ হিজ হুজ হুজ। আপনাদের কাছে এটা আমার বলা দরকার, আমি বললাম। মানা না মানা এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি কি করবেন যেন কিয়ামতের ময়দানে আপনি কি এটা বলতে না পারেন যে আমি জানি নাই তাই মানি নাই। জানায় দিলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। জোর করে ইসলাম মানানোর জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দেন নাই, রাসূলকেও জোর করে ইসলাম মানানোর জন্য পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। লাঠি চার্জ করে, গ্রেফতারি পরোয়ানা জারি করে, হাতে হ্যান্ডকাপ লাগায়া পিটায়া হিদায়াতের রাস্তায় নিয়ে যাওয়ার দায়িত্ব নবী আপনাকে আমি দেই নাই। আপনি আপনার মলিনতা দিয়ে, আপনার কমলতা দিয়ে, আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনি দাওয়াত দেবেন, দেখবেন লোকেরা দলে দলে আপনার কাছে আসছে। তার নমুনা আমরা পাই নাই 2025-এ? কথা বলেন না? সব ডাইরেক্টে না, অ্যাঙ্গেলে। জাতি বুঝে না এমন না, কারণ বিবেক আছে বলেই আমরা মানুষ। কাউকে গালাগালি করার মধ্যে ফায়দা নাই, শুধু মানা আর না মানা, বুঝা আর না বুঝা। বুঝলে কি হবে, না বুঝলে কি হবে, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যক্তি জীবনের ভুল বান্দা মেনে নিয়েছো, তাহলে ওখানে কোরআন লাগাও, আল্লাহ সংশোধন করে দেবেন আমাদের ব্যক্তি জীবনটাকে। ক্ষমতা আছে আল্লাহ? কথা বলেন না? আছে? পারিবারিক জীবনের সমস্যা, কোরআন দিয়ে পরিবার চালাও। পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি আল্লাহ বাড়িয়ে দেবেন। সামাজিক জীবনের সমস্যা, কোরআন দিয়ে সমাজ চালাও।
সামাজিক জীবনের সব সমস্যা আল্লাহ দূর করে দেবেন, এটা কোরআনের কথা। রাজনৈতিক অঙ্গনে ঝামেলা, এই ঝামেলা নেই এটা বলার মতো পাবলিক গোটা বাংলাদেশে নাই। আছে না নাই? একই দল করে কিন্তু কারো সাথে কারো পড়ে না, তার মানে রাজনৈতিক অঙ্গনে ভেজাল আছে। যদি ভেজাল থেকে থাকে বোঝা লাগবে কোরআনের জ্ঞান তার ভেতরে যায় নাই। আপনি কোরআন দিয়ে রাজনীতিটা সাজিয়ে নেন, কি হয়েছে? কাজ করেছেন, জাতির কল্যাণের জন্যই তো আপনার কাজ, আপনি জাতির কল্যাণে মেনে নেবেন। কিন্তু লক্ষ্য করা যায় জাতির কল্যাণের থেকে নিজের পকেট ভরার কাজ আগে, যার কারণে মানতে সমস্যা। প্রিয় ভাইরা, মন খারাপ করার সুযোগ নাই। ওই ঝামেলার থেকে মুক্ত হতে গেলে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। হুকুম কার? কথা বলেন, কার? তাহলে আমরা বুঝতে পারলাম ব্যক্তি জীবনের ভুল কোরআন লাগালেই সংশোধন করে দেবেন আল্লাহ। সামাজিক জীবনের ভুল কোরআন দিয়ে চললেই সংশোধন করে দেবেন আল্লাহ। রাজনৈতিক অঙ্গনের ভুল কোরআন দিয়ে চললেই সংশোধন করবেন আল্লাহ। যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল ক্ষেত্রে যত ভুল থাকতে পারে কোরআন নিয়ে যদি আপনার চলা হয়, আল্লাহ এটা সংশোধন করে দেবেন। এই ক্ষমতা দিয়েই আল্লাহ এই কোরআনটাকে দিলেন আর বললেন, জাতির লোকেরা এই কারণে তোমাদেরকে কোরআন শোনা লাগবে, পড়া লাগবে, সন্তানদেরকে পড়ানো লাগবে, সন্তানদেরকে জানানো লাগবে, নিজেদের জানতে হবে। শুধু জানলে আর পড়লেই চলবে না। লাস্ট অবস্থানে আল্লাহ বললেন এটা আমলিয়াত জিন্দেগিতে বাস্তবায়ন করা লাগবে। হুকুম কার? এটা হলো 1 নাম্বার। বুঝে আসছে? যদি না বুঝেন তাহলে মিস কল দিবেন, কল ব্যাক হয়ে যাবে, অ্যাকাউন্টের ব্যালেন্স কাটবে না, নেটওয়ার্কেরও প্রবলেম হবে না। এক একটা পয়েন্টে 2-3 ঘন্টা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ সময়ের দিকে লক্ষ্য করে আমি এগিয়ে যাব, কারণ আমার মেলা কথা বলা লাগবে। 2 নাম্বার আমরা বললাম আল্লাহ জাতি কেন কোরআন শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 155 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জাতিকে জানায় দিলেন, ওদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও। আল্লাহর কথা কত চমৎকার করে বললেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম আয়াতের মিনিং এর দিকে খেয়াল করেন। আল্লাহ বললেন হাদা কিতাব। এখানে কিতাব দ্বারা আল্লাহ বাইবেলকে বুঝান নাই, নোবেলকে বুঝান নাই, রামায়ণকে বুঝান নাই, ত্রিপিটককে বুঝান নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা, গীতা, মহাভারত এগুলিকে বুঝান নাই। আল্লাহ কিতাব দ্বারা এই আয়াতে বুঝালেন মুকাম্মেল লিজামে হায়াত, পবিত্র কালাম, ঐশী গ্রন্থ কোরআনটাকে। আর বললেন জাতির লোকদেরকে বলো, আনজালনা, এটা দুনিয়ার কোনো আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, গাজা বাবা, কলকা বাবা, লেংটা বাবা, ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, হুহু বাবা, কুকু বাবা কোনো বাবা নাজিল করে নাই। এই কোরআন আনজালনা, নাজিল করেছি আমি আল্লাহ। আর সেই কোরআন নিয়ে তুমি যা ইচ্ছা তাই করবা, এই হুকুম তোমারে কে দিল? এই আজাদ গুলো আছে না ভাই? আছে। মানিকগঞ্জের নাম দিছে বাউল, আবার আবুল সরকার। আমি বলিও বাউল হতে পারে না, ও হলো ফাউল। ঠিক না? আল্লাহ রাসূলকে জাদু করেছিল, এটা আপনারা জানেন? যেই সূরাটা তেলাওয়াত করে রাসূলুল্লাহর জাদু মুক্ত করা হয়েছিল, সূরাতুন নাস। এত চমৎকার একটি সূরা নিয়ে তিনি যেভাবে বাজে মন্তব্য করেছেন, কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, শুধু অ্যারেস্ট করে তাকে জেলখানায় নিয়ে জামাই আদর করার সুযোগ ছিল না, ময়দানে জাতির সামনে নিয়ে এসে ফাঁসি দিয়ে বিদায় করে দেওয়া হতো। কথা কোন ঠিক কি না? এটা করা হয় না বলে ইজাদগুলি একের পর এক তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে আমাদেরকে কেউ আঘাত দেবে, এটা আমরা মলিনতা দেখাতে পারি, এটা আমরা কমলতা দেখাতে পারি।
কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বলবে, আমরা ওখানে গিয়ে শিথিলতা করব, দুই চারটা সাপের আশায় উকালতি করব তার সাথে, এটা মুনাফিকের লক্ষণ। ঠিক না বেঠিক? এটা ছাড় আমরা দিতে পারি না এজ এ মুসলিম হিসাবে। আমি কয়েকদিন আগেই মানিকগঞ্জের উপর দিয়ে যাচ্ছিলাম, তো দেখি খুব চমৎকার চমৎকার গান হচ্ছে। তা আমি আমার ড্রাইভারকে বললাম, একটু দাঁড়াও ভাই, দেখি কি হয়। তা আমি লক্ষ্য করে দেখলাম তারা বিভিন্ন সুরে অঙ্গভঙ্গিতে এ জাতির ঈমান কিভাবে যে চুরি করে নিয়ে যাচ্ছে তা আমরা বুঝতেই পারলাম না। পূর্বের ইতিহাস আমরা দেখেছি, তাদের গান শোনার জন্য এদেশের মিনিস্ট্রিগুলি, যারা মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছেন, তারা মঞ্চে চেয়ার না পেয়ে কার্পেটে বসে কি শুনতেছে আমি অবাক হই। এক এক করে সেই তথ্যগুলি তারা দিচ্ছেন। আমি বেশি বলবো না, বোঝানোর জন্য দুইটা পয়েন্ট বলবো। তারা এক নম্বরে বলল, গরুর চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া খাইতাছে মাখন। হয় নাকি ফেনীতে বিনা দুধে হয়? সেই সে মাখন করো ভক্ষণ, সেই সে মাখন করো ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না লোহা রে বানাইছে কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গো, আমার দয়াল পরশমণি গো, লোহা রে বানাইছে কাঞ্চা সোনা। আর মুর্শিদের বাবার বাবার দাদার ক্ষমতা আছে লোহাকে কাঞ্চা সোনা বানায়? কথা কর। এই মিথ্যা কথাগুলাই, বানোয়াট কথাগুলা শোনার জন্য তোমার ওই কার্পেটে বসা লাগবে? বেয়াদব কোথাকার। পরের শব্দ কি বলে আর এক জায়গায় দেখেন, সররিপুদম আগে করো দমন, নফস তোমার দেহের রাজা। যদি নফস করে অত্যাচার, করো তারে সুবিচার, জ্ঞান অনুসারে তারে দেও সাজা। দেওয়ানে দেয় বোঝা, নফস হলে সোজা, 30 রোজার দরকার লাগে না। রোজা ফরজ করছে কে? আর এই বেয়াদবগুলি যে কথাটা বললো, যারা কোট টাই প্যান্ট পরে, পাঞ্জাবি পরে, নতুন নতুন সাদা পাঞ্জাবি আর ধুতির মতো সাদা লুঙ্গি পরে ওখানে গিয়ে ভণ্ডামি করো। কোরআনের আইন বাস্তবায়ন হলে যেটা হালাল ওটা থাকবে, হারামগুলি বন্ধ হয়ে যাবে। ঠিক না ব্যাঠি? এজন্য জাতির চোরেরা চায় না যে মুনিকগুলি তাদের ওই যে মুরগি রাখেন, যে ওটাকে কি বলেন, ঘোড়া বলেন, কি বলেন, খোয়ার। এই চোর আর ডাকাত গুলা চায় না যে খোয়ার গুলা মুনিবরা প্রতিদিন সন্ধ্যায় আটকায় দেয়, এটা তারা চায় না। এই জন্য লক্ষ্য করে দেখবেন, ওরা যদি আসে তাহলে তোমরা তো বিড়ি সিগারেট খেতে পারবো না। ওরা যদি আসে মুড়ে মুড়ে তোমরা তো এই টেলিভিশনে ছবি দেখতেছো, এটা দেখতে পারবো না। ওরা যদি আসে তাহলে তোমরা যারা নারী আছো তারা তো বাইরে বেপরদা হয়ে একটু মার্কেটে যাবা পারবা না। মিয়া, যদি কোরআনের শাসন বাস্তবায়ন হয়, নারীরা তাদের অধিকার যখন ফিরে পাবে, তারা চাইবে আগামী আরো 40 বছর আগে কেন কোরআনের শাসন কায়েম হয় নাই। ওই পোষা কাজগুলি করার ইচ্ছাই তোমার থাকবে না, আল্লাহ অন্তর থেকে মিটায় দিবেন। সুবহানাল্লাহ। দরকার আছে না? আমার মেয়েটা ধর্ষিতা না হোক, এটা বাবারা চায় না, কিন্তু মাসুদুর রহমান তো চাইবে না। আমাকে দিয়ে বুঝাই দিলাম, বুঝলে বুঝপাতা, তাহেরি কাকা কয় না বুঝলে তেজপাতা। বুঝেন তো? খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বললেন তাহলে কোরআন নাজিল করেছেন কে? কেন আল্লাহ নাজিল করলেন? কোরআনের এই আয়াতের পরের অংশে আল্লাহ বললেন মুবারাকা, বান্দা এবং বান্দীদের সৌভাগ্যের চাবিকাঠি করে আল্লাহ কোরআন নাজিল করেছে। অন্ধকারে আছো, কোরআন মানো, আলোর রাস্তা দেখাবো। জাহান্নামে আছো, কোরআন মানলেই আল্লাহ জান্নাতের রাস্তা দেখাবেন। বান্দারে, বন্ধুত্ব করতে ভুল করেছো, এইটার কারণেই তো আপনাদের নুসরাত ফেনীর তিনি বিদায় হয়ে চলে গেল। ঠিক না ব্যাঠিক? তাহলে আর চাই না এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আল্লাহ বললেন ওইগুলি পথ থেকে ফিরে আসতে গেলে, কোরআন মানলে আমি আল্লাহ তোমাদেরকে ওই অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ দেখাবো।
তবে শর্ত দুইটা। এক নাম্বার শর্ত আল্লাহ বললেন ফাত্তাবিউহু, অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে কোরআন এন্ড সুন্নাহকে। আর দুই নাম্বার ওয়াত্তাকু, জীবনের সকল ক্ষেত্রে ভয় করা লাগবে আল্লাহকে। আমি আপনাদের কাছে জানতে চাই, ভয় আল্লাহকে করা লাগবে ব্যাপারে আপনারা কি একমত? যদি একমতই হন তাহলে ভয় করেন কাক? আল্লাহ। আমার এই ছোট্ট গবেষণা ফেনিয়াসি 2016-17 সাল থেকে আমি যেটা দেখেছি তা হলো, এমনও মঞ্চ ফেনি এই সোনাগাজীতে আমার হয়েছে, আমি স্টেজে উঠে 10 মিনিট বক্তব্য দিতে পারি নাই, আমাকে পালায় যেতে হয়েছে। ভয় যদি আল্লাহরই হয় তাহলে কোরআনের কথা স্টেজে বলতে বাধা দিল কারা? হিসাব মিলায় যেটা আমি পেলাম বড় ভাই, তা হলো এদেশের সাধারণ কর্মীরা যতটা ভয় করে মেম্বারকে, মেম্বাররা যতটা ভয় করে চেয়ারম্যানকে, চেয়ারম্যানেরা যতটা ভয় করে এমপিকে, এমপিরা যতটা ভয় করে মন্ত্রীকে, মন্ত্রীরা যতটা ভয় করে প্রধানমন্ত্রীকে, তার 1% ভয় এ জাতি যদি আল্লাহকে করত তার জীবন বদলে যেত। সুযোগ যখন আসছে, আর আমরা কর্মীরা কোন আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, সাতি নেতা, চামচা নেতাকে ভয় করতে চাই না। এজ এ মুসলিম হিসাবে আমরা ভয় করতে চাই আল্লাহকে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা খুব ভালো করে কান লাগান, ডানে বামে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি এই সিদ্ধান্ত নিতে পারো, আমি যেই বরকত তোমাদেরকে দেব, যেই কারণে কোরআনের সাথে তোমাদের থাকতে হবে, তা হলো কোরআনুল কারীমের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আকাশ আর জমিনের যাবতীয় রহমত আর বরকতের দরজা তোমাদের জন্য ওপেন করে দেব। তাহলে আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থেকে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে, মাদ্রাসার তলাবাদের সাথে সম্পৃক্ত থেকে, কোরআনের সহযোগিতায় থেকে আকাশ আর জমিনে রহমত আর বরকত দরকার আছে না নাই? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আমরা বললাম আল্লাহ এ জাতি কোরআনকে কেন মানবে, কেন পড়বে, কেন শুনবে? সূরা আলী ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। হাদা বায়ান, কোরআন হলো বায়ানের কিতাব, কোরআন হলো ওয়াজের কিতাব, কোরআন হলো নসিহতের কিতাব, কোরআন হলো বক্তব্যের কিতাব। তাহলে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব কর্মীদের সামনে, এদেশের রাহাবার যারা, কর্মীদের সামনে এদেশের ইমাম যারা, কর্মীদের সামনে দেশের নেতা যারা, বক্তব্য দিতে গেলে রূপক বা নোয়াট কোনো বিবৃতি তার কর্মীদেরকে দেওয়ার রাইটস আল্লাহ দেয় নাই। কারণ মুক্তি আর হেদায়াত 2টা কিতাব আমার আগের মেহমান বুঝাইছেন, আমি আবারও একটু মনে করায় দেই, খেয়াল করেন। সেটা হলো আল্লাহর কালাম কোরআন। আল্লাহ বললেন, 10 জন কর্মী তোমার সামনে, তুমি অন্য কোন কথা, অন্য কোন আদর্শ বক্তব্য দেওয়ার রাইটস রাখো না। তোমার বক্তব্য হওয়া লাগবে হাদা বায়ান, আমি আল্লাহর কালাম কোরআন। কার কথা? কিন্তু এখন বর্তমানে যেগুলো রাহবার আছে, ইমাম আছে, ওদের জন্য মনে হয় এই আয়াতটা শিথিল করে দিছে আল্লাহ, নাকি? মাইক ধরেই বলে, এটা তো কোরআনের মঞ্চ, এখানে তো আমরা কথা বলার যোগ্যতা রাখি না। বেকুব, তোরে উঠতে বলছে কে? এটাতে পারবি না কেন? নিজেকে রাহবার দাবি করিস, নিজেকে ইমাম দাবি করিস। এটা এই কারণেই বললাম, আমরা যারা বাঙালি তো জাতির কাছে 1 নম্বরের কাঙ্গালি। আমরা আরবি রাহবার, আরবি ইমাম এটা মানি, তবে মসজিদ থেকে বের হলে ওই আরবি ইমামকে আমরা আর মানি না। বুঝেন নাই মনে হয়? এই যে আপনাদের পূর্ব মহেশতর একটি কেন্দ্রীয় মসজিদ আছে, আছে না? ইমাম সাহেবও আছে। ইমাম সাহেব যখন রেখেছেন তখন আগে দেখেছেন তার কোয়ালিটি, লেখাপড়া কেমন। 2 নম্বর দেখছেন তার ব্যক্তিত্বটা কেমন। 3 নম্বর দেখছেন সে বিবাহিত, তাহলে তার স্ত্রী পর্দা করে কিনা, এটা দেখছেন। এরপরে দেখছেন সে সুদের সাথে জড়িত কিনা, ঘুষের সাথে জড়িত কিনা। তার ব্যক্তিত্বটা একবারে A to Z
সবকিছু দেখে ইন্টারভিউ নিয়ে এই 100 ঘরের ইমামতির জন্য আপনারা নিয়োগ দিলেন। আর এই ফেনী পৌরসভা যিনি চালাবেন, মনে করেন এটা আমি নাটোর দিয়েও বলতে পারতাম, ফেনী পৌরসভা যিনি চালাবেন ইনি যদি 100 ঘরের ইমাম হয়, উনি হলো পৌরসভার ইমাম। 100 ঘরের ইমামের জন্য এতটা দেখার প্রয়োজন আপনার হলো, আর এই গোটা পৌরসভার ইমাম আপনি নিযুক্ত করছেন, ওর চরিত্র দেখার দরকার নাই? কথা কন না কে নাই? তার মানে হলো আমরা মসজিদে ইমাম মানি, সমাজে ইমাম মানি না। হিসাব রাখবেন, মসজিদের ইমাম নিতে যেমনটা ব্যক্তিত্বের প্রয়োজন, যেমন কোয়ালিটির প্রয়োজন, সমাজের ইমামও তেমন কোয়ালিটিফুল হওয়া প্রয়োজন। যদি মসজিদের মতো সমাজের ইমাম কোয়ালিটিফুল হয়ে যায়, আল্লাহর কসম এদেশের 56,000 বর্গ মাইলের ছোট্ট ভূখণ্ড, প্রিয় দেশ, আমার জন্মভূমি বাংলাদেশ, আবারও আলিফের মতো সোজা হয়ে যাবে। ঠিক তো? ঠিক তো? সিদ্ধান্ত নেওয়া যায় ইনশাআল্লাহ। আগামীতে এই সুযোগ আর আমরা হাতছাড়া করতে, আমি আবার ভোট চাইনি এটা মনে করেন না। আমার দিনী ভাইরা খেয়াল করেন, সবই হবে, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বললেন তাহলে 10 জন কর্মীও হলে বক্তব্য দেওয়া লাগবে কি থেকে? কার কথা? এখন মসজিদ কার ঘর? কোরআন কার কিতাব? আল্লাহর ঘরে আল্লাহর কিতাবের তালিম হবে। তুমি কি আবু জেহেল বাধা দাও? হ্যাঁ, তুমি কি আবু লাহাব বাধা দাও? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, কোরআন যদি আল্লাহর কিতাব হয়, আমরা তো আল্লাহর প্রতিনিধি, সেই কোরআনের কথা বলে জাতিকে ডান পথ বাম পথ বুঝাবো। তুমি বাধা দাও কেন? তার মানে তুমি বুঝাও আমি জাতীয় বেঈমান। হিসাব মিলালে দেখা যাবে প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদের একটি সিস্টেম আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, খেয়াল করেন। 5 জন কর্মী নিয়ে আল্লাহর একজন গোলাম নিজেকে রাহাবার দাবি করে তিনি কোরআনের 5টা আয়াত তেলাওয়াত করেন। ওই কর্মীদেরকে শোনালেন, ভাই এই করা লাগবে, ওই করা লাগবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি প্রতিবাদ করবেন। এই আগের জন 5টা আয়াত পড়েছে, আপনিও কোরআন গবেষণা করে 10টা আয়াত তেলাওয়াত করে আপনার গ্রুপকে নিয়ে মসজিদে ঢুকে আপনিও তালিম দেন, তাহলেই তো প্রতিবাদ উন্নত মানের হয়ে গেল। আপনি কোরআন পড়তেও জানেন না, একটা তেলাওয়াত করতে দিলে কোন সূরা থেকে কোন সূরায় যায় হিসাব নাই। এই রকম ভাবে চললে চলবে না। আল্লাহ বললেন বানোয়াট কোন বিবৃতি দিয়ে জাতির কল্যাণ হয় না। নিজেকে রাহবার আর ইমাম দাবি করতে গেলে, নেতা দাবি করতে গেলে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে শোনানো লাগবে, পড়া লাগবে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা লাগবে। কার কথা? তাহলে আপনারা কি শুনতে আসছেন? শুরু করি এবার। মেলা সময় লাগবে না, মাত্র 15 মিনিটে দেখেন কি ওয়াজটা করে দেই। সূরার নাম বুরুজ, কসম 5টা, বক্তব্য 1টা। প্রথম নাম্বার কসম আল্লাহ করলেন ওয়াসসামা, আসমানের কসম। সুবহানাল্লাহ। এখন যদি বলি ভাই এই আসমান কে সৃষ্টি করেছেন? কোথায় পাইছেন? কোন জায়গায়? এতটুকুন আপনি বলবেন, এটা আল্লাহ প্রশ্নবোধক আয়াত দিয়ে বলেছেন। সূরা লুকমান 25 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা প্রশ্নবোধক। তুমি যদি তাদেরকে বলো আকাশ আর জমিন কে সৃষ্টি করেছে, ওরা পড়েও নাই, জানেও নাই, কিন্তু অন্তর থেকে একটি শব্দ তাদের জবান থেকে বের হবে, যেটা আপনারা বললেন। আল্লাহ বলেন যেহেতু তারা বলেই ফেলেছে, তাহলে আমি যে সৃষ্টি করেছি আমার কালাম থেকে তার দলিল দাও। কোরআন বলতেছে লা ইয়াকুলুন্নাল্লাহ, আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। এবার বলেন তো আকাশ কয়টা? পিছন থেকে একজন বলে 1টা, আপনারা বলেন 7টা। তার মানে কয়টা এ যাবৎ পর্যন্ত আপনারা ভালো করে জানেনই না। কয়টা? 7টা। এরপরে হিম্মতের সাথে বলবেন, কারণ কোরআনে যা আছে ওটা সত্য। মান ক্বালা বিহি সাদাকা। সূরা মুলক 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন আল্লাযী
خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور الذي خلق سبع سماوات একটির উপরে আরেকটি, তার উপরে আরেকটি, তার উপরে আরেকটি। আল্লাহ 7টি আকাশ দিয়েছেন। পিলার আছে কয়টা ভাই? নাই, একটাও নাই। এই সোনাগাজী পৌরসভার ভেতরে 100 স্কয়ার ফিটের একটা 2 তলা বিল্ডিং করে দেখান তো বিনা পিলারে। ছাদ ঢালাই দেন। গোটা পৃথিবী চ্যালেঞ্জ। কোন বিজ্ঞানের ক্ষমতা হয় নাই, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা হয় নাই বিনা পিলারে একটা ছাদ ঢালাই দেয়। হয়েছে? বুঝে ফেলছেন? দেখছেন ভাই, সৌদি আরব থাকে তো মেলা কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক বললেন তাহলে জাতির লোকেরা এতটুকুন যদি গবেষণা করে রাম আর বামের পা চাটা বাদ দেবে। সেটা আমি আপনাদেরকে বলি, যে যেখানে বসে আছেন সামনের দিকে 100 মাইল যদি তাকান, মনে করেন কক্সবাজার এখান থেকে দেখলেন, মনে হবে কক্সবাজার গিয়ে একজনের ঘাড়ের ওপর আর একজন দাঁড়ায়া, অথবা গাছের একটি ডালে দাঁড়ালেই হাত দিলে আকাশ মনে হয় ধরা যাবে, মনে হয় না? এই দিকে অতটুকুই যান, একই রকম লাগবে। এই দিকে এতটুকুই যান, ওই একই রকম লাগবে। পেছনে যান, একই রকম লাগবে। বিনা পিলারে যে আল্লাহ একের ওপর আর এক, তার উপর আর এক 7টা আকাশ তৈরি করলো, এত চমৎকার করে একজন মানুষের হেদায়েতের জন্য মাসুদুর রহমানের নাটোর থেকে সে ওয়াজ করে হেদায়েত করা লাগবে না। 5টা মিনিট যদি শুধু এই 7টা আকাশের ভাবনা আমাদের অন্তঃকরণে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলি, রাম আর বামের পাঁচাটা গোলামি করবে না, তাদের কাছে মাথা নত করবে না। ওই মাথা এমনি আল্লাহর সামনে নত হয়ে যাবে। তাই অনেক আগে লিখেছিলাম, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তারে দেখা। ও মুমিন ভাই, কেউ না দিবে তারে দেখা। ঠিক শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালায়া যাইবে জালিম রে, পালায়া যাইবে জালিম। ভাবছো তুমি কোরআন পড়ে যাবে একা জান্নাতে চলে, আখেরে সবই তোমার ফাঁকা, কেউ না দিবে তোমায় দেখা। ও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা। কথা ঠিক আছে? তাহলে এই মাদ্রাসার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আরো কি তথ্য দেখেন, আল্লাহ বলেছেন 7 আকাশ। আমি সামার ব্যাখ্যা পড়েছি, প্রায় 6 রাত লাগছে আমার, শুধু সামার ব্যাখ্যা। আল্লাহ পাক কত তথ্য দিয়েছেন দেখেন। আমার মনের ভেতরে একটু কৌতূহল। অসামা প্রথম রাত প্রায় 2টা সামথিং বাজে। আমার মনে হলো, আল্লাহ এই বিশাল আকাশ তুমি দিলে, একটা পিলার দিলে না। আমরা বাংলাদেশের মাটিতে একটা বিল্ডিং করি, একটা ছাদ আমরা ঢালাই দিই, এই ঢালাইয়ের পুরুত্ব মাত্র 2.5 ইঞ্চি থেকে, আমি একটু গবেষণা করে দেখলাম 11.5 ইঞ্চির উপরে কোনো ঢালাইয়ের ছাদ আমি দেখি নাই। শুরু 2.5 ইঞ্চি, শেষ 11.5 ইঞ্চি। আল্লাহ তুমি একটা আকাশ কতটা মোটা করে ঢালাই দিয়েছো। তাফসিরে মুজিহুল কোরআন মুফাসসির ব্যাখ্যা করলেন, জাতির সামনে বলে দাও আমার একটা আকাশের ছাদ ঢালাই মোটা হলো 30,000 কোটি মাইল স্কয়ার ফিট। সুবহানাল্লাহর ভাবে বড় ভাই, মনে হচ্ছে যে এই সোনাগাজী পৌরসভায় এইরকম ঢালাইয়ের বিল্ডিং মেলা আছে। হ্যাঁ, একটু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। আর একটু কৌতূহল হলো, আল্লাহ এক একটা বিল্ডিং ঢালাই দিতে গেলে আমরা বাংলাদেশের 5টা জিনিস ব্যবহার করি, এর বেশি কেউ কিছু দিয়ে ঢালাই দিয়েছে আমার জানা নাই। মিলায় নেন, 1 নাম্বার পানি, 2 নাম্বার বালি, 3 নাম্বার সিমেন্ট, 4 নাম্বার ইটের খোয়া অথবা পাথর, আর 5 নাম্বার রড।
এছাড়া আর কিছু দিয়ে ঢালাই দিয়েছে আমি দেখি নাই। আমার প্রশ্ন হলো, তুমি 7টা আকাশ ঢালাই দিলে আল্লাহ কি কি দিয়ে কোন আকাশ ঢালাই দিলে? মুফাসসির বর্ণনা করেছেন একটা আকাশে আল্লাহ যা দিয়ে ঢালাই দিয়েছেন পরের আকাশ আর ওইটা দিয়ে ঢালাই দেয় নাই। 3 নাম্বারটা যেটা দিয়েছে 4 নাম্বার আকাশ ঢালা দিতে এই জিনিস আর ব্যবহার করে নাই। এখন কোন আকাশ আল্লাহ কি দিয়ে ঢালাই দিল জানার দরকার আছে না নাই? মিলায় নেন। প্রথম আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন কাঁচ দিয়া, কি দিয়া? 2 নাম্বার লোহা। 3 নাম্বার আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন তামা দিয়া। 4 নাম্বার আকাশ ঢালাই দিয়েছেন চাঁদি বা রূপা দিয়া। 5 নাম্বার আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন অরিজিনাল সোনা দিয়া। 6 নাম্বার আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন ইয়াকুত নামক পাথর দিয়া। 7 নাম্বার আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন মারমার নামক সাদা ধবধবে পাথর দিয়া। তাফসীরে কুরতুবী পড়তে গিয়ে দেখলাম আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন সপ্তম আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন হীরা দিয়া। এই নিগুর সুন্দর যদি আল্লাহ 7টা আকাশ বানালেন, খালি তাই ছোট ছোট তারকা দিলেন, চাঁদ দিলেন, সূর্য দিলেন। বিজ্ঞান বলে চাঁদ আর সূর্যকে দেখতে পৃথিবীর থেকে অনেক বড় মনে হয়। এমন হাজারো চাঁদ আর সূর্যকে নিমিষেই খেয়ে ফেলতে পারে এমন অসংখ্য ব্ল্যাক হোল আল্লাহ আকাশের ভেতরে সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ শুধু ওয়াসামা একটা শব্দ দিয়ে 7 আকাশের কসম করেছেন। এমনি না, এর দ্বারাই কাজ আছে না নাই? আছে না? তাহলে 1 নম্বর কসম 7 আকাশের কে করেছেন? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ কসম করলেন বুরুজ, প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম। বিজ্ঞান গবেষণা করে মাত্র 2টা বুরুজের সন্ধান পাইছে। একটা রাতে দেখা যায় আর একটা দিনে দেখা যায়। রাতে যেটা দেখা যায় ওইটাকে চন্দ্র বলা হয়, দিনে যেটা দেখা যায় ওইটাকে সূর্য বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাকি 10টার সন্ধান আজও পাওয়া যায় নাই। এই প্রকাশ্য প্রকাশ্য 12টা বুরুজের কসম এমনি করেন নাই, কাজ আছে। 3 নাম্বার কসম আল্লাহ করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। এই বিচার দিবস আমাদের সামনে আছে না? হায়াতের পুঁজিতে যে যা করবেন সব এই কিতাবে লেখা থাকবে, মনে রাখবেন। চুয়াডাঙ্গার দুরুল হুদাকে নাম না বলে পারলাম না, আমি ওইখানে গিয়েছিলাম। তাকে ফাঁসি দিয়ে পৃথিবীর থেকে বিদায় করা হলো। তার বাড়ির লোকজন বললেন হুজুর আমরা স্বয়ং দেখলাম তাকে জবাই করে পৃথিবীর থেকে বিদায় করা হয়েছে। যিনি জবাই করেছেন আমি তার নাম না বলি, যিনি 24-এর বিপ্লবে রান্না করা খাবার রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। নাম জানেন? বলার দরকার নাই। আমার দিনী ভাইরা খেয়াল করেন, অন্যায় ভাবে একজনকে গুলি করেছেন, তাও এখানে লেখা। কোন সময় দেখবেন যখন আল্লাহ হবেন বিচারক, আমরা সব আসামি। আল্লাহ পাক এই টোটাল জীবনের একটা হিসাবের খাতা আমাদের সামনে দেবেন। কোন কায়দায় দেবেন? কোরআন বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদেরকে সামনে নিয়ে বলবে ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, ও দেখবে দিনের আলোতে যা করছি সব এখানে লেখা, রাতেও যা করছি তাও লেখা, সব লেখা, একটাও বাদ যায় নাই, সব লেখা আছে। ফোন করে বললাম আমি ওখানে শো হব না, তুই এই কাজটা করে দে, তাও হয়েছে। এই যে হাদিকে যিনি গুলি করছে, যে করছে কেউ না জানলে আল্লাহ জানে না? ওর কিতাবে ওটা থাকবে না? সেই দিন ও আফসোস করে বলবে আল্লাহ এগুলি সবই আছে, যদি জানতাম তাহলে এই কাজগুলি করতাম না। বান্দাগুলি সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া মাথা নিচু করে তার দুর্বলতায় কি তিনি বলবেন? কোরআনের এই আয়াতের পরের অংশে আল্লাহ বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, সব আছে। আল্লাহ বলবেন তাহলে এটার হিসাব শুরু হবে কবে? শেষ নিঃশ্বাস ত্যাগ হবে যবে। এখন তো নিঃশ্বাস ত্যাগ নিয়েও ব্যাপক হারে রাজনীতি চলতেছে, বুঝেন না? ঠিক আছে না?
কবে গেল কবে আসলো, দুইটা নিয়ে যদি ভেজাল হয়, যাবো কোন জায়গায়? যাওয়ার জায়গা নাই, এ দুঃখ রাখার জায়গা নাই। আমার প্রিয় ভাইরা, কবরে যাব না এমন কোন মানুষ কি আছে? আছে? নাই। তাই আমার পাবনার সন্তান চমৎকার একটা গান লিখেছিলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সেই সামানের দরকার আছে না? বলেন না, আছে না? অন্যায় কাজগুলি বাদ দেওয়া লাগবে না? আপনার রাজনৈতিক জীবনটা কি কোরআনের আঙ্গিকে করা লাগবে না? যদি এই দিনে আপনি মাপ পেতে চান, তাহলে রাম আর বামের 5টা গোলামি বাদ দিয়ে আল্লাহর কালাম কোরআনের অনুসারী আল্লাহর গোলাম হয়ে যান। বোঝা গেল কথা? একদম টাটকা কথা, ফিনিশিং কথা। 4 নম্বর আল্লাহ কসম করেছেন ওয়া শাহিদ, জুমার দিনের কসম। আর 5 নম্বর কসম আল্লাহ করেছেন ওয়া মাশহুদ, আরাফা দিবসের কসম। এই গুরুত্বপূর্ণ 5টা কসম, ওয়াসসামা 7 আকাশ, বুরুজ প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজ। 3 নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। 4 নম্বর আল্লাহ কসম করেছেন ওয়া শাহিদ, 5 নম্বর কসম করেছেন মাশহুদ, জুমার দিন, আরাফার দিন। 5টা কসম করে আল্লাহ যেটা আমাদেরকে বক্তব্য দেবেন, আমি 2 মিনিট এটা আপনাদের সাথে বলে একটা গান গেয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। সেটা হলো, জালেমরা ধ্বংস হোক, গুহার অধিপতিরা ধ্বংস হোক, গর্ত খননকারীরা ধ্বংস হোক, জালেম ধ্বংস হোক। হইছে না? আপনারা মনে হয় বুঝেন নাই, হয় নাই? একেবারে প্যাকেজ আলোচনা। জালেম ধ্বংস হয় নাই। আপনি হাসিনার কথা বাদ দেন, হাসিনার কথা বাদ দেন। আবু জেহেল ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, লাস্টে এইটাও গেছে, কারণ বহুত জ্বালাইছে। ঠিক না ভাই? ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য আবেগে একটা গানও লিখছে, আমার সাথে গাওয়া যাবে? একটু গাওয়া যাবে? মাঝে মধ্যে ফেসবুকে আমার অপরাধ কি, আরে বাবারে, দেখলে মনে হয় অজগবি রহমতুল্লাহ আলাইহি। খবর কি? ওহো পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ঠিক যুবক ভাইরা, বলা যাবে? আগামীকালের ভাইরাল মাল। আরে 3 ঘন্টা ওয়াজের থেকে একটা গানের দাম বেশি। ওহো পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। কেন? রিজার্ভ ফান্ড বস্তায় ভরে, দিনের ভোট রাতে করে। ঠিক ঠিক না? ও ভাই, 17 বছর ভোট দিয়েছেন কয়জন? গেলেই বলে হয়ে গেছে। রিজার্ভ ফান্ড বস্তায় ভরে, দিনের ভোট রাতে করে। উন্নয়নের গান ধরে, উন্নয়নের গান ধরে, তবু তোদের মন পাইলাম না রে। পালাই গেলাম তোদের কারণে। বলেন, ওহ পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। খালি গালি, মৌলবাদ মৌলবাদ। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ, তিনি তার জীবদ্দশায় যতগুলি ভবিষ্যৎবাণী করেছেন সব ভুলে গেছে। বলে যায় নাই? উনি বলেছিলেন, আমাদেরকে মৌলবাদ বলো, আমরা যদি সবাই মিলে মূলে একটু ঝাঁকি দিয়ে গিয়ে পড়বা কোথায়? গেছে কোথায়? আমার বড় আবেগের জায়গা এটা। উনি তো কলকাতাও যেতে পারতেন,
কিন্তু কেন ওখানে গেলেন, তার মানে মিলে গেল। তাই তো সেখান থেকে বলা, এখন আমি বাংলা ছাড়ি পড়ে আসি মামু বাড়ি। ঠিক না বেঠে? এখন আমি বাংলা ছাড়ি পড়ে আসি মামু বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি, আরো কিছু মানুষ মারি, লাশের ওপর নৃত্য করার সুযোগ দিলি না রে। পালায় গেলাম তোদের কারণে, বলেন ও পোলা পান রে, পালায় গেলাম তোদের কারণে, ও পোলা পান রে, আমি পালায় গেলাম তোদের কারণে। আল্লাহ 5টা কসম করে এই কথাই বলে দিলেন। আর ওয়াজ করার দরকার আছে? তাহলে হিসাব মিলানো লাগবে। আল্লাহ তো এমনিও বলতে পারতেন, গুরুত্ব দিয়ে বুঝালেন যারা জুলুম করে তারা টিকতে পারে না। সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলো। যারা এই পথে ছিল গেছে, যারা এই পথে তৈরি হওয়ার চেষ্টা করতেছে, আগামীতে ওর থেকে বেশি বেয়াদবির করুণ পরিণতি সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ বুঝে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবাই আমরা কোরআনের সাথে থাকতে চাই। জালেমদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করি আমিন।